এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, অথবা এটাকে যদি আরো কনস্ট্রিক্ট করে বলি, কনডেন্স করে বলি, তাইলে বলবো মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। ওয়েস্টার্নাইজেশন মানে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন থান, কোনো অসুবিধা নাই, কিন্তু চিন্তা করবেন আমার মতো, খাবেন আমার মতো, ঘুমাবেন আমার মতো, ধর্মচর্চা করবেনও আমার মতো, আপনার জীবন যাপন করবেন আমার মতো, পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন থাক। এই মুভমেন্টকে চারভাবে সাজানো হয়েছে। একটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ মোরালিটি। মানে পাওয়ারের মধ্যে যখন বলবো না সেকুলারাইজেশন পাওয়ার, তো সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে ধর্ম রাজনীতিতে কোনো কথা বলতে পারবে না। সেকুলারাইজেশন অফ নলেজ, তার মানে বিজ্ঞান জ্ঞান যা মন চাই করবে, ওখানে ধর্মের কোনো ক্যাপসলক থাকবে না। বিজ্ঞান চাই পারমাণবিক করে দুনিয়াকে মেরে ফেলুক, ওখানে ধর্ম কোনো কথা বলতে পারবে না। সেকুলারাইজেশন অফ কালচার, কালচারালি আমি যাই করি, ধর্ম এখানে কথা বলতে পারবে না। আপনারা জিনিসগুলা দেখতেছেন তো, মানে প্রতিফলনগুলা দেখতেছেন না। সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে আপনার নৈতিকতা, এটা আপনি ধর্ম ঠিক করবে না, এটা আমি ঠিক করব, কোনটা নৈতিকতা কোনটা নৈতিকতা নয়। এই চারটা মুভমেন্টের আদলে পুরা পৃথিবীর শেপ পরিবর্তন হয়ে গেছে গত 100-150 বছরে। সেটা তার একেবারে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে। যে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে, তো এখন এই মুভমেন্টটা সবচেয়ে বেশি প্রবলেমের সম্মুখীন হয়েছে আমাদের মুসলমানরা। কেন? পৃথিবীতে সকল ধর্মের যারা অনুসারী, এটা ধর্ম। আমাদের এখানে ইন্টেলেকচুয়ালসরা টিভি টকশোর মধ্যে বলে না যে ধর্মের মধ্যে ধর্ম কেন রাজনীতিতে আসবে? কথা তো ঠিক, উনি অসত্য বলেন না। কারণ ধর্ম রাজনীতির কথা বলতে পারবে না। কেন? কারণ ধর্ম হচ্ছে নীতি নৈতিকতা, এবাদত আর কিছু ধর্মের বিধিনিষেধ। আমরা কি করি? দিন মানি ধর্ম মনে করি। দিনের বাংলা অনুবাদ কিন্তু ধর্ম না। দিনের বাংলা অনুবাদ যদি ধর্ম করেন তো ভুল হবে। দিনকে ইংরেজিতে যদি রিলিজিয়ান বলেন সেটাও ভুল হবে। তা আমরা রিলিজিয়ান বলি। এখন ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের লোকেরা বলে যে রিলিজিয়নের সম্পর্ক কি রাজনীতির সাথে? ও তো কথা ঠিক বলতেছে, কারণ রিলিজিয়ান এবং ধর্ম মানে হচ্ছে নীতি নৈতিকতা, আবাদত রিয়াজত। তো আবাদত রিয়াজতের সাথে রাজনীতির সম্পর্ক কি? কথা তো ঠিক। ও ঠিক হচ্ছে কখন? আমি যখন বলতেছি দিন মানি ধর্ম না, দিন মানি রিলিজিয়ানও না। আপনি ভুল করছেন। আপনারা যারা আছেন গুগল করেন, গুগলের মধ্যে রিলিজিয়ান লিখে দিলে দেখবেন এই মিনিং গুলো আসবে, রিচুয়ালস, ওয়ার্শিপস, ধর্মীয় বিধিনিষেধ, সোশ্যাল কাজ। এখন তাহলে আমাদেরটা কি? আমাদেরটা দিন মানি দিন একটা বিশাল গাছের নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। তো দুনিয়ার কল্যাণ যদি দিন আমার জন্য এনশোর করতে না পারেন, তাহলে দিন হবে না। তো দুনিয়ার কল্যাণ কিসের মধ্যে নিহিত? খাওয়া দাওয়ার মধ্যে না। এখন আপনাকে জানতে হবে আমার কল্যাণ কোথায়, আমার কল্যাণ কি। আপনি যদি কল্যাণ বুঝতে চান তাহলে আগে নিজেকে নিজে জানতে হবে। আমি কি? আমি মানুষ, আমার কি কি জিনিস আছে? আমাকে আল্লাহ আকল দিয়েছেন, আমাকে আল্লাহ রু কলব নফস দিয়েছেন, এখানে ভিতরের সেটিংস, আমাকে আল্লাহ পেট দিয়েছেন। এই তিনটা ক্ষুধা যদি আমি নিবারণ করতে না পারি, ঠিক আছে, তাহলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ সাধন হবে না। আচ্ছা, তাহলে আপনি কিভাবে ক্ষুধা নিবারণ করবেন? আপনি পেটের ক্ষুধা যদি নিবারণ করতে চান তো পেটকে পেটের চাহিদা অনুযায়ী খাদ্য দিতে হবে। এখন আপনি যদি সুগারের রোগী হয়ে 3টা ভাপা পিঠা পুরা এক বাউল রসের সাথে খাইয়া ফেলেন, পেট প্রটেস্ট করবে। আপনার সুগার বেড়ে যায় না? এটা হচ্ছে পেটের প্রটেস্ট। পেট প্রতিবাদ করে। আল্লাহর দুনিয়ার মধ্যে এক ইনসান সে একটু ইদার হলে প্রতিবাদ করে, কারণ তার শরীরই প্রতিবাদ করে। আপনি অ্যাসিডিটি আছে, যেটাকে আপনারা কি বলেন? গ্যাস্ট্রিক। অ্যাসিডিটি যাদের ভিতরে আছে, উনি যদি চনাচুর খেয়ে ফেলেন এক বাউল, তো অটোমেটিক্যালি প্রটেস্ট হবে। তো পেট যেমন প্রটেস্ট করে, অথচ আপনি খাদ্য দিয়েছেন কিন্তু খাদ্য পারফেক্টলি দেন নাই। তো খাদ্য পারফেক্টলি না দেওয়ার কারণে পেট প্রটেস্ট করেছে। এখন আমাকে জানতে হবে না সিনার খাদ্য কি? সিনারও তো খাদ্য আছে। সিনার খাদ্য কি? আপনি যদি সিনার খাদ্য না দেন, সিনা প্রটেস্ট করবে। ব্রেইনের খাদ্য না দিলে ব্রেইন প্রটেস্ট করবে। পেটের খাদ্য যদি পারফেক্টলি না দেন, আপনি দুর্বল হবেন। আবার যদি পরিমিত মানে ব্যালেন্স ডায়েট না করে যদি আপনি এক্সিড করেন, সীমা লঙ্ঘন করেন, এই প্রটেস্ট করবে। এই যদি প্রটেস্ট করে, আপনার শরীরের মধ্যে রোগবালাই বেড়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, আপনার ওই যে ডায়াবেটিস বেড়ে যাবে, এই ধরনের জিনিসগুলো বেড়ে যায়। এটা হচ্ছে প্রটেস্ট পেটের। এরপরে আপনার বুকের খাদ্য, সিনার খাদ্য। আপনি যদি সিনার খাদ্য না দেন তো সিনা প্রটেস্ট করবে। সিনা প্রটেস্ট করলে কি হয়? সিনা দুইভাবে প্রটেস্ট করে। একটা প্রটেস্ট করলে আপনার জন্য ক্ষতি, আরেকটা প্রটেস্ট করলে সমাজের জন্য ক্ষতি।
সিনা যদি প্রটেস্ট করে, নিজের জন্য ক্ষতি কোনটা, সে আপনাকে ডিপ্রেস করে ফেলবে। হতাশা আপনাকে পেয়ে বসবে, মেন্টাল অ্যাংজাইটি পেয়ে বসবে আপনার। অ্যাংজাইটি মানে হতাশা, মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে খতরনাক জিনিসের নাম হতাশা। এটা আপনারা জানেন। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমার মনে হয় 2002 বা 2004 এর দিকে অ্যানাউন্স করেছে যে আগামী কিছুদিনের মধ্যে হতাশা পৃথিবীর নাম্বার 2, মানে 2 নাম্বার সবচেয়ে খতরনাক কারণ হবে মানুষের মরণ, মানুষের মানে কঠিনভাবে তীব্রতর অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, কঠিন কঠিন রোগের কারণ হবে কি, হতাশা। আনফরচুনেটলি ওরা বলেছে 4 বছর পরে, এটা দ্য ভেরি নেক্সট ইয়ার, পরবর্তী বছর এটি হয়ে গেছে 2 নাম্বার, এখন হয়ে গেছে 1 নাম্বার। পৃথিবীর এখন নাম্বার 1 অ্যাক্সিডেন্ট বলেন, ক্যান্সার বলেন, আমাদের যত আজীব আজীব রোগ, সবকিছুর মূলে কারণ হচ্ছে হতাশা। এটা আপনারা জানেন। ধর্ম, আপনি ধর্মীয় শিক্ষা, ধর্ম এটা যত সংকোচন করবেন আপনার সমাজের ডিপ্রেশন তত বেড়ে যাবে। আপনি ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাইতে পারবেন না। এখন ডিপ্রেস যখন কেউ হয়, আপনার সোসাইটি যখন ডিপ্রেসড হয়, ডিপ্রেস কি কারণে হইল? ডিপ্রেসড হচ্ছে আপনার মানসিক রোগ, আপনার ভিতরে এই সেটিং এর রোগ। এখন প্রশ্ন হচ্ছে ডিপ্রেস কেন হলেন? মোবাইলের কারণে, কিসের কারণে? কিন্তু এরা আসল ঘটনা ডিসকভার করে না, কেউ আসল কথা বলতে চায় না। আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জিজ্ঞেস করেন, ওরা বলবে আসলে সামাজিক অধপতন, নৈতিক অধপতন। ধর্মের কথা কেউ বলে না। ধর্মের কথা বলতে আমাদের সকলের ভয় হয়। ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাতে হলে দিন, দিনই শিক্ষা, এই দুইটার ছাড়া অন্য কোনো অপশনই নাই পৃথিবীর মানুষের কাছে, অন্য কোনো অপশন নাই। এখন আমরা বলি মানুষ ডিপ্রেসড হয় কেন? মানুষ ডিপ্রেস হয় কেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন, আপনার ডিপ্রেশন বেড়ে যাবে এক সাইড। আরেক সাইডে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে। কিভাবে? আপনি যদি, আপনার এখানে 2টা গ্রাম আছে, 2টা গ্রাম, একটা গন্ধযুক্ত, একটা সুগন্ধি, একটার মধ্যে সুগন্ধ আছে, একটা অতিমাত্র গন্ধযুক্ত। যেটা গন্ধযুক্ত গ্রাম, সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান, নফস। এটাতে দুনিয়ার খাখেসাত বলেন, লালসা বলেন, লোভ বলেন, অশ্লীলতা বলেন, যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম রেট হয়, বাড়ে, ক্রাইম হয়, সবকিছুর মূলে হচ্ছে ডিজায়ার, আপনার লালসা, অশ্লীলতা। এটা আপনার ভিতরের একটা গ্রাম। আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে, এই গ্রামকে বলে হায় হায় রুহের গ্রাম। আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে, আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে। পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবের। কলব বেচারা চুপ করে থাকে, রুহ বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নফসকে ঘষা মাজা না করেন। তা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি? আমাদের টার্গেট হচ্ছে আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি, আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই, আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে। এটাকে তাজকিয়ায়ে নফস বলে। কি বলে? মানে আপনার ভিতরের পরিশোধন, মানে কলসির ভিতরে ধৌত করে অতঃপর কলসির ভিতরে পানি নেওয়া। এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে, বাইরে যতই চকচক করুক, বাইরে চকচক করতেছে না, দেখতে কত সুন্দর, বুজুর্গের মতো লাগে, ঠিক না? এখন এটা আপনার জন্য বুজুর্গি। আমার আল্লাহ আমাকে বুজুর্গ বলবেন কখন? যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে। যখন কলসির ভিতর পরিষ্কার হবে, আল্লাহ মারেফতের পানি ডালে, তখন আপনিও তো পানি নেন। কলসির ভিতরে যদি ময়লা থাকে, আপনি পানি নিবেন না। আমার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে, বাইরে খুব চকচক চকচক করতেছে, ভিতরে ময়লা, আপনি দুধ ডালবেন। আপনি মানুষ হয়ে ময়লাযুক্ত গ্লাসে দুধ ডালেন না, আমার আল্লাহ হয়ে ময়লাযুক্ত কলবের মধ্যে রুহানিয়তের মারেফতের পানি ঢালবেন। এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই। বাইরে আমাকে দেখতেছেন না, এখন মানুষ কত বুজুর্গের মতো মনে করে। আসল জিনিস আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম। অন্য রাওয়ায়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহর দৃষ্টি কখনো মানুষের বাইরের দিকে না, বাহিরটা হ্যান্ডেল করে মানুষ। এই জন্য মানুষ বাহির হ্যান্ডেল করে, মানুষকে অ্যাপ্রিসিয়েট করে। আমার আল্লাহ অ্যাপ্রিসিয়েট করে ভিতর সুন্দর হলে। বাইরে আপনি কি সালা পরে আছেন না পরেন না, ইট ডাজন্ট ম্যাটার, ভিতর সুন্দর, তাহলে তখন আমার আল্লাহ বলে, ওয়াও হাউ স্মার্ট ইউ আর, আপনাকে কত স্মার্ট লাগতেছে। আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের ভাষায় ওলি বলি। কি বলি? ওলি। আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরের স্মার্ট, মানে খুব দারুণ পরিষ্কার,
এদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওয়ালি বলি। আপনারা বুঝতে পেরেছেন? এখন তো আমার এই নফস, আমার এই ভিতরের শহর, আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে, শহরের মধ্যে না আসি, কিসের মাধ্যমে? তাসকিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহারাতের মাধ্যমে। এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবকে এবং মুতাতাহহিরকে ভালোবাসেন। তাওয়াবকে, যারা বারবার দৌড় দেয়, কোত্থেকে? ওই গ্রাম থেকে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির মানে ইমিগ্রেন্ট। আমরা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় চলে যাই না। আমার নবী বলছেন মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, ইমিগ্রেন্ট সেই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসে। আপনি যদি বের হতে পারেন, বাকিটা আমার আল্লাহ দেখেন। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। বনি ইসরাইলের এক ব্যক্তি, আমার নবী ইরশাদ করেছেন বুখারী শরীফের riwayat so far if I don't make mistake, আমার নবী বলছেন বনি ইসরাইলের এক ব্যক্তি হত্যা করতে করতে 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পরে হয় না, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে এসেছে, কোনো কারণে, কোনো একজনের সুবতের কারণে এসেছে। উনি তখন চিন্তা করলেন আল্লাহর দরবারে তওবা করবেন। তো তওবা করার জন্য উনি এক আলেমের কাছে গেছে, জিজ্ঞেস করছে যে আমি এরকম 99টা কতল করেছি, হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবার দরজা, আমার তওবা নসিব হতে পারে? উনি তো শুনে জিপায় কামড় দিয়ে ফেলছে। তুমি কি বলো, হাউ ইউ টকিং অ্যাবাউট? 99 জন কতল করেছেন, আপনি এখনো তওবার চিন্তা করতেছেন? কোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এটা বলার দেন উনি বলতেছে ক্ষমা যেহেতু করবে না, তাইলে আমি আপনাকে সহ মারি, 100 জন পূর্ণ করি। উনি 100 জন পূর্ণ করেছে। এই কথা বলাটা উনার উচিত হয় নাই। হযরতে আমার নবীও নিষেধ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই কথা বলতে আমার নবী নিষেধ করেছেন। ইমাম ইবনে কাসির অসংখ্য হাদিস শরীফ এনেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসগুলো শরীফগুলো এনেছে। এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন, অথচ সে দিনের বেলায় ইবাদত করত, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, শুধু একটা কারণে। উনি তার বন্ধুকে বলেছে আল্লাহ কশ্চিন কালেও তোমাকে ক্ষমা করবে না, এই কথা বলার কারণে। কে কোন কথাতে আটকে যায়, কে কোন কথাতে পার পেয়ে যায়, আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য হুমকি, ধুমকি, হুঙ্কার এগুলা কারা দেয়? আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন, তখন মানুষ অশ্লীল হয়, তখন মানুষের মুখ দিয়ে হুঙ্কার আসে, আমি আসে, আমি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন এই ব্যক্তি 100 জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক আল্লাহওয়ালার দরবারে গেছে। এটাকে বলে উনি এখন নফসের শহর থেকে বের হতে চাচ্ছেন, নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন। যে নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন, আমার আল্লাহ তার নিয়ত দেখতেছেন, তো নিয়তের মধ্যে পোক্ত ছিল, চাচ্ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসি। আমার আল্লাহ তৌফিক দান করেছে। আমার আল্লাহ ওনাকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেছে। আলেমদের মধ্যে আলেম দুই ধরনের। আমি যদি জালালউদ্দিন রুমির ভাষায় বলি, তো একটা হচ্ছে মৌলভী আর একটা হচ্ছে মৌলায়ে রুম। মৌলায়ে রুম, মৌলভী জালালউদ্দিন রুমি খুদ বলতেছেন মৌলভী হারগিজ না শুধু মৌলায়ে রুম। মৌলভী কখনো মৌলায়ে রুম হতে পারতো না। আমিও বলতেছি ইকবাল হারগিজ না শুধু আল্লামা ইকবাল। আমিও বলতেছি গাজালি হারগিজ না শুধু হুজ্জাতুল ইসলাম। গাজালি কখনো হুজ্জাতুল ইসলাম হতে পারতো না। ইকবাল কখনো আল্লামা ইকবাল হতে পারতেন না। আসরারে খুদির আল্লামা ইকবাল হতে পারতেন না। জালালউদ্দিন রুমি মৌলভী নিজেকে নিজে বলতেছেন আমি ছিলাম মৌলভী। জালালউদ্দিন এলমের ভারে, এলমের দাপটে মানুষ পড়ে যেত। সেই জালালউদ্দিন রুমি বলতেছেন আমি মৌলায়ে রুম হয়েছি শামস-তাবরেজের সুহবতের 6 মাসের কারণে। আল্লামা ইকবাল বলছেন আমি যদি মসনবী না পড়তাম, তো আমি আল্লামা ইকবাল, আল্লাহ পাক জানে আমি কোন পথভ্রষ্টতার শহরে ঘোরাফেরা করতাম। গাজালিও একই। কিছুদিন 30-35 বছর বয়সে হুজুর গৌসুল আজমের চেয়ে প্রায় 20 বছরের বড় হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা ইমাম গাজালি যখন স্টাডি করি, তখন আমরা কি বলি, মা ক্বাবলা ইহইয়া উলুমিদ্দিন মা বা'দা ইহইয়া উলুমিদ্দিন। ইমাম গাজালির জীবনের 2 ধাপ, একটা হচ্ছে ইহইয়া উলুমিদ্দিন লিখার আগে, আর একটা হচ্ছে ইহইয়া উলুমিদ্দিন লিখার পরে। ইহইয়া উলুমিদ্দিন লিখার আগে ছিলেন মৌলভী, ইহইয়া উলুমিদ্দিন লিখার পরে হয়েছেন মৌলায়ে রুম। মৌলায়ে রুম তো একটা হচ্ছে আলেম, তো উনি আলেমের কাছে গেছেন, এখন গেছে আহলুল্লাহদের কাছে। হুজুর আমি পুরো ঘটনা বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন উনি বলতেছেন যে বেটা একটা কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা তো আপনার কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা ওই কিয়ামতের দিন বন্ধ হবে। তবে আপনি একটা কাজ করবেন, আপনি আপনার গ্রামে ফেরত যায়েন না। আপনার গ্রামের লোক জালেম, মানে ড্রাগ ডিলিং, আপনার গ্রামের ছেলেপুলে গ্যাংস্টার। আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন, একেবারে মিল পাবেন। বলা হচ্ছে আপনার গ্রামের লোক জালেম। তো আমি বলতে চাচ্ছিলাম এখন হায় হায় হায়, তো উনি বলতেছেন তোমার গ্রামের লোক জালেম, তুমি গ্রামে ফেরত যাও না। অমুক গ্রামের মধ্যে এক ব্যক্তি, এখানে 3-4 জন লোক আছে আহলুল্লাহ, তুমি তাদের কাছে চলে যাও। আমি হাদিস বলাটা মুখ্য উদ্দেশ্য, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে। এটা
এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়ত করেছে, আমার আল্লাহ তাকে তৌফিকও দিয়েছে। এবং প্রতিমধ্যে ব্যক্তি মারা যান। মারা যাওয়ার সময় আল্লাহ রহমতের ফেরেশতা, গজবের 2 ফেরেশতা একসাথে আসেন। আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফির, তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করেন, এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু এই হাদিস ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে রুহের গ্রামে। আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে, সবার জীবনে থাকে। আমরা কোনো এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসি নাই, সব মানুষ একরকম। কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবেন যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা। যদি আপনি মনে করেন, আমি মনে করি আমি এখনো নফসের গ্রামে বসবাস করি, তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখবো আমাদের বসবাস নফসের গ্রামে কিনা। কিভাবে বুঝবেন? যারা নফসের গ্রামে বসবাস করে তাদের চোখ আনকন্ট্রোলড হয়, এটা পাগলা ঘোড়ার মতো হয়, যেখানে সেখানে এটা চলে যায় দৃষ্টি। এভাবে আপনি বুঝবেন আমি নফসের গ্রামে আছি। যারা নফসের গ্রামে থাকে তাদের জবান দিয়ে 2টা জিনিস হয়, গালি বের হবে, পরনিন্দা বের হবে, হারাম হালালের কোনো তোয়াক্কা থাকবে না। নফসের গ্রামে থাকলে ঘটনাগুলো ঘটে। নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস, যে নফসের গ্রামে থাকলে বেচারা নিরেট মুনাফিক হয়। ওই মুখ দিয়ে মিথ্যা বের হবে অনবরত, ওয়াদার খেলাফ করবে, ওয়াইজতুমিনা খানা, আমানতের খেয়ানত করবে, ওয়াইজা খাসামা ফাজারা, যদি ঝগড়া করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। এই 4টা জিনিস হচ্ছে আপনার নফসের গ্রামে থাকার একেবারে পারফেক্ট ডেমনস্ট্রেশন। আপনার জবানের মধ্যে আনকন্ট্রোলড হবে, চোখ আনকন্ট্রোলড হবে, আপনার পেটের মধ্যে হারাম যাবে, তখন আপনি বুঝতে পারবেন। আর আখলাকের মধ্যে শেপ যেটা হয়, ইজিলি হিংসা থাকবে, অহংকার থাকবে, অশ্লীল থাকবে, কঞ্জুস থাকে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারে না, মানুষকে সম্মান করতে পারে না, মানুষকে ঠকায়, জুলম করে। আপনি যখন এই অবস্থার মধ্যে থাকবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনি নফসের গ্রামে আছেন। একটা রাষ্ট্রের মধ্যে, একটা গ্রামের মধ্যে 10 জন মানুষ নফসের গ্রামে থাকলে গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দুরূহ হয়ে যায়। কিন্তু একটা গ্রামের মধ্যে যদি 99% মানুষ নফসের গ্রামে থাকে, সে দেশের মসজিদ বিরান হয়ে গেছে না? আপনারা বুঝতে পারতেছেন? এখন আমরা প্রত্যেক ব্যক্তি আমরা নিজের দিকে নিজে তাকালে আমরা বুঝতে পারবো আমরা নফসের গ্রামে আছি কিনা। আমার মাধ্যমে আরেকটা মানুষ প্রতারিত হচ্ছে কিনা, আমি জুলমের সাথে জড়িত কিনা, আমি মিথ্যা বলি কিনা, আমি গালাগালি করি কিনা, আমি মানুষকে ঠকাতে চাই কিনা। 3-4 দিন আগে একটা ভিডিও আমার ছেলেরা দিছে আমাকে, দেখে আমি ইন্না লিল্লাহ। এক ভদ্রলোক, আমার মনে হচ্ছে উনি জয়েন্ট সেক্রেটারি বা এই ধরনের কোন একটা পোস্টের লোক, উনি প্রধান শিক্ষকদের মজলিসে বলতেছেন, আছেন কোন প্রধান শিক্ষক স্কুলে যিনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমি দুর্নীতিমুক্ত? বলে অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক বলতে পারবেন, যেহেতু উনি সুযোগ পান নাই, সুযোগ পাইলে উনিও এই কাজে থাকতেন। একটা রাষ্ট্রের স্কুলের প্রধান শিক্ষক বলতে পারে নাই আমি দুর্নীতিমুক্ত। আপনারা বুঝতে পারতেছেন? সবাই মিলে নফসের গ্রামে। আমাদের দরকার কালেকটিভলি সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করা। আমরা যতক্ষণ পর্যন্ত রুহের গ্রামে সফর না করব, আমার আল্লাহর রহমতের বাড়িদার আমাদের উপর পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।